করে ঝুমার মুখ দিয়ে আমি ভদ্রভাবে বাঁচতে চেয়েছিলাম। এই চুরি ছিনতাই ছেড়ে চাকরি করে জীবন কাটাবার চেষ্টা করেছিলাম। এই শয়তানি ঝুমার জন্য আমার আমার সব শেষ হয়ে গেছে। এখন এখন আমি কি করব? আত্মশুদ্ধির সাধনা করো তাহলে তুমি খুঁজে পাবে তোমার জীবনের গতি। একই আমাকে একই কথা শোনালে গৌরীদি? এই পাপিটা বিশালকে তুমি দেখাচ্ছ আলোর পথ, অথচ একদিন আমি তোমার সাথে করেছিলাম কত দুর্ব্যবহার। ক্ষমার গঙ্গা জল ছিটি তোর সব পাপ আমি ধুয়ে দিয়েছি। কিন্তু রোহিতকে আমাকে ক্ষমা করে নেবে? পাগল, রোহিতকে তুই চিনিস না। তার মনটা সাগরের মতো অতলান্ত। তোর সেই ফুল তার কাছে ফুলের মতো ভেসে যাবে। তাহলে আজই আমি রোহিত তার কাছে ক্ষমা চেয়ে নেব, পাল্টে নেব আমার জীবনের চলার পথ। রোহিত তার দেখানো পথেই হবে আমার নব চেতনা চলো। অসৎ পথে চলে যাওয়া বিশালকে তুমি সৎ পথে ফেরালে মা, কিন্তু তোমার স্বামীকে কেন ঠিক সময় বাড়ি ফেরাতে পারছো না? কি করে ফেরাবো কাকা? সাত নাকি ওই কারখানা ডিউটি থেকে তার নাকি অনেক আরো কাজ থাকে। কিন্তু কিন্তু তোমার চৌকো পার্সেন্ট তোমার নাকি কাজের মধ্যে পড়ে না। সে কি তোমার কষ্টটা বুঝতে পারে না মা? বুঝলে কি করবে কাকা? আমার চোখ অপারেশনের জন্য অনেক টাকা লাগবে। কেন? এই অভিজ্ঞান গাঙ্গুলি কি মরে গেছে? কি বলছেন কাকা? আপনি দেবেন টাকা? কিন্তু এত টাকা? আমার সংসার না থাক, আত্মীয় স্বজন কিছু না থাক, কিন্তু আমার সামান্য কিছু জমানো টাকা আছে রে মা। সেই টাকা দিয়ে কাকা আপনি কিন্তু কিসের? আমি আমার টাকা নিবি না কাকা? আমি চাইলেও তো তোরা আমাকে আপন ভাবতে পারবি না কাকা তোমার তুই আমাকে কাকা বলে ডাকবি না। আমি তোদের কেউ নই রে, কেউ নই। এই সমাজের এক কোণে পড়ে থাকা একটা নির্বান্ধব ফালতু পাবে। কাকা কাকা চলে গেল। কিন্তু এই মানুষটাকে কেমন করে বোঝায় যে আমার স্বামী কারো অনুগ্রহের দানে আমাকে সুস্থ করবে না, কিন্তু তাকে আমাকে কথা বলতেই হবে। সেলে আমি তাকে বলবো, শুনবো ডার্লিং, শুনবো তোমার কথা, আমি সব শুনবো। তার আগে তোমাকে একটা মজার কথা বলবো। যাও, আমি কারো কথা শুনতে চাই না। ঠিক আছে, আমার কি তাকে না শুনলে ওই দিদির পরে পান করিকে ওই কথাটা শয়তান চরিত্রে রাহুল দেবী আমাকে বলেছিল। ওই কথা কখনো কখনো না। ঠিক আছে তোমাকে শুরু হয়েছি, আর কোনোদিন বলবো না। এবার তুমি হাসো। আজকে আমার বাড়ি বয়ে ভরে যতই দেখি তোমার হাসি, মনে করে আমার প্রেমের হারিয়ে যাওয়া চোখ ভরে যতই দেখি তোমার হাসি, মনে করে আমার প্রেমের হারিয়ে যাওয়া শিখি মনে খাবে খাওয়ানো এত শিখি মনে la la la
সুন্দর কণ্ঠস্বর, সে না জানি কত সুন্দর দেখতে। আমি আমি তোকে একটা কথা বলবো, বলো রাগ করবি না? তুই যত তাড়াতাড়ি পারো আমার চোখটা অপারেশন করে দাও না গো। গৌরী, তোমাকে আমি কি করে বলছো যে টাকার জন্য যে তোমার অপারেশন করাতে পারছি না? সেইটা ভুল। তোমার চোখ অপারেশন করালে যে তোমার জীবন থেকে আমাকে চিরদিনের জন্য আচ্ছা না না, আমি তোমাকে হারাতে পারবো। আচ্ছা, ওকে আমার কথাই দুঃখ পেল? হ্যাঁ, নিশ্চয়ই আমার কথাই কষ্ট করছে। আমি ভুল করছি। ওকে ওকে হারাবার হয়ে চোখ অপারেশন করাবার সাহস করছি না। তাহলে তো গৌরী সারা জীবন বন্ধ হয়ে থাকবে। না না, ও জীবন থেকে আমি সরে যাবো, কিন্তু কিন্তু ওকে ওকে চোখ ধরে থাকতে দেবো না। শোনো, এই শোনো না, এই ওকে আমার কথা বলে দুঃখ পেল? দুঃখ বাবা কেন? তুমি তো ঠিকই বলেছো। এই না গো না, শোনো না, আমার কাছে এসো। আমি আমি চোখ অপারেশন করতে চাই না। আমি তুমি থাকতে আমার চোখ অপারেশন করে কি হবে বলো? তোমার সারা পৃথিবীতেই দেখবো। মোটেই না, তোমার নিজের চোখ দিয়ে তুমি সবকিছু দেখবে। ডাক্তারটা ডাক্তারটা আপনি সত্যি বলছেন ডাক্তারটা? আমার চোখ অপারেশন আমার নার্সিং হোমে বিদেশে একটা মেশিন এনেছি, সেই মেশিনের সাহায্যে আমি অপারেশন করবো। তার জন্য তো অনেক টাকা খরচ, অনেক টাকা লাগবে ডাক্তারটা। তোমার দৃষ্টি যত টাকা লাগে আমি খরচ করছি। রোহিত, ওসব খরচের কথা পরে হবে, আগে বৌঠানের অপারেশনটা হোক। শোন, সামনের 5 তারিখে আমি বৌঠানের অপারেশন করবো। সত্যি বলছেন ডাক্তারটা? সামনের 5 তারিখে আমার অপারেশন? আপনি আপনি আমার জন্য এত বড় একটা সুন্দর সংবাদ নিয়ে এলেন। দাঁড়ান ডাক্তারটা, দাঁড়ান, আপনারা বসুন, আমি আপনার জন্য জল মিষ্টি ব্যবস্থা করছি, মিষ্টি মুখের ব্যবস্থা করছি ডাক্তারটা। বৌঠান চলে যাওয়ায় ভালোই হয়েছে, বৌঠান চলে যাওয়ায় ভালোই হয়েছে। কিছুক্ষণ আগে তোর মামা আমার চেম্বারে এসে বলে গেল তোর বাবার নাকি বড় বিপদ। কি বললি? বাবার উপর কুন্তল অত্যাচার চালাচ্ছে? ওখানে শেষ নয় রাহুল, কুন্তল কাকাবাবুকে খুন করাতে চাইছে, তার জন্য সে সুপারি কিলার খুঁজে বেড়াচ্ছে। পারবে না, কুন্তল আমার বাবার জন্য কিছু করতে পারবে না। তার চাল আমি উল্টে দেবো। কিন্তু কি হবে? আয় কানে কানে করি। আইডিয়া কুন্তল চেটাচ্ছি, এবার তুমি দেখবে আমার ছেলে। কি হয়েছে? ডুবোর মুখে একই ছুঁড়ে মেরেছে। তুমি তাড়াতাড়ি এসো, আমি তোমাকে হাসপাতালে যাচ্ছি। আই সবই খাই। রোহিতের হাতের ছাপ, এই ছাপের সাথে ছুরির ছাপ ম্যাচ করলেই বোঝা যাবে রোহিত দরকার রাহুল চ্যাটার্জি। কিন্তু লালা, যে অন্যের জীবন বাঁচানোর জন্য নিজে ঝাঁপিয়ে পড়ে সে তো কারো জীবন কেড়ে নিতে পারে না। নো নো, আই ডোন্ট বিলিভ ইট। আই নিড মোর অ্যান্ড মোর এভিডেন্স। আমার চাই আরো আরো অনেক প্রমাণ আমার হাতে। কুন্তলকে ভাতে মারার জন্য সমস্ত অপরাধের প্রমাণ এই ডায়েরিটা আমি তার ঘর থেকে উদ্ধার করেছি। এই ডায়েরি পড়ে আমি জানতে পেরেছি আমার রাহুল খুন করেনি, কুন্তল নিজে খুন করে সেই দায়টা রাহুলের মাথায় চাপিয়ে দিয়েছে। শয়তানটাকে আমাকে ঘরে মধ্যে আটকে রেখেছে। ওই ডায়েরিটা পুলিশের হাতে তুলে দেওয়ার কোনো উপায় নেই। তাই তো আমি এখন কি করি? হায় ঈশ্বর, তুমি বলে দাও এই কয়েকখানা থেকে আমি কেমন করে উদ্ধার হব? তোমাকে উদ্ধার করার জন্য ওই মামাকে যে আমি লোক ভাড়া করতে পাঠিয়েছি। বাবা বাবা,
তোমাকে দেখে না আমার ভীষণ যন্ত্রণা হয়, আর সেটা স্পষ্ট হয় তোমার মুখ খানা দেখে। হবেই তো পুত্র, কারণ তুই মহান মানুষটারই সন্তান, আর তোকেই তো সন্ধান করতে হবে পিতার যন্ত্রণার উপশমের পর। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যত মত তত পথ। সেই মতকে বিশ্বাস করে তোকে যে দায়িত্ব আমি দিয়েছিলাম আমি অক্ষর অক্ষরে পালন করেছি ভাগ্নে। এই টাংনা দিয়ে কেঁচো করার মতন তাকে আমি খুঁজে বের করেছি রে। সে বেটা একটা মুখ্যমর। কি নাম জি হুজুর, हमारा नाम विष्णु गोपाल। বিষ্ণু গোপাল। কিন্তু কিন্তু তুমি আমার সঙ্গে বেঈমানি করবে না তো? এই বিষ্ণু গোপাল এসব কাম করবে, কারণ চোখে ধরা পড়বে না। কিন্তু আমার সঙ্গে বেঈমানি করবে না তো? ऐसा बात नहीं बोलो। এই বিষ্ণু গোপাল শয়তান আছে, लेकिन बेईमान नहीं আছে। কথা পাকা। হ্যাঁ ভাগ্নে, ছেলে কি ও টাকার জন্য সব কিছু করতে পারেনি, আর এটা হাতের খেলে বাতের খেলে। কিন্তু ও যদি ফেল করে আমার উপর রেল চালিয়ে দেবেন। ওকে, এ নাও তোমার কাজের অ্যাডভান্স। বাকিটা এসব কি, এটা আমি দেবো না। আমার পুরো রুপিয়া চাই নেই তো। এই ভাগ্নে 10% ছাড়া কাম করে না রে। ওকে ওকে ওকে, এ নাও, এতে 10% আছে। কিন্তু একটা কথা, আক বকিতেও যেন টের না পায়। ওর ভাড়াও भी জানতে পারবে না, लेकिन কাকে সব করতে হবে। এই সুরের বাচ্চাটাকে আরে আপনি যেখানে গেলে শান্তি পাবেন সেখানে। কুন্তলের মতো তুমিও আমার সঙ্গে। আপনি তো জানেন জামাই বাবু, এই জন জামাই শালা কেউ নয় ভালা। না, আমি কোথাও যাব না। এখানে সব করে দেবো। তাহলে আমার বিপদ আছে। ওকে বাইরে নিয়ে গিয়ে ফিরিস করে দাও। এই ছোকরা, তুমি বাবার সন্তান, তাহলে তোমার হাত আমার পাপ কাজ করতে, তোমার হাত দুটো কাঁপবে না? ইসিলি ওই আপনাকে প্রণাম করছি বাবা। এই বিষ্ণু কুমার রূপাইকে গোলাম হয়ে যাবে, গোলাম হয়ে যাবে, গোলাম হয়ে যাবে। আমাকে আমাকে পিতা চলিয়ে 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 বলি, চলিয়ে বলি, চলিয়ে বলি। দুর্গা দুর্গা, ওই সুরের বাচ্চা বাপটাকে খরচ করে দিলাম। খরচ হয়ে যাবে ভাবলে। মামে মামে, আজ পর্যন্ত আমি শুধু তোরই কাজ করে গেলাম, কিন্তু আজ না, এবার আমার নিজের জীবন খাতায় কিছু প্রমাণ করতে হবে, না হলে যে লাভ ক্ষতির হিসাবটা মিলবে না রে। ভালো থাকি। হ্যাঁ, আমি ভালো থাকবো, কারণ এই টেকাটি ইন্ডাস্ট্রি পূর্ণ মালিকানা আমার হাতে। এবার চাই গৌরীর গৌরী অন্ধ। ওই ঝুমার জন্য গৌরীকে আমি তুলতে পারিনি, তাই তো ওই ঝুমার মুখটা আমি অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছি। এবার ওই রাহুল না 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 না, এবার ওই রোজকে না 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 না, আমার এই ডায়েরিতে আমার 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 ডায়েরি কোথায় গেল? কোথায় গেল ডায়েরি? কোথায় গেল ডায়েরি? এই ডায়েরির মধ্যে আমি লিখে রেখেছিলাম আমার জীবনের জমা খরচের হিসেব। কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল আমার ডায়েরি? কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? এই কুন্তল, তুই তোর বাবাকে কোথায় পাঠালি? জমের বাড়ি পাঠালাম।
তুই বেঁচে আছিস, যার পরিচয় নিয়ে এই সমাজের বুকে তুই দাপিয়ে বেড়াচ্ছিস, সেই মহান মানুষটাকে তুই শেষ করে দিলি। বেশ করেছি। করবি না কেন? করবি না কেন? তোর তো পাপের রক্তে জন্ম। তোর জন্মদাতা ওই নীলেশ চৌধুরী একটা জানোয়ার। What? কি বলে না তুমি? আমি আমি রণবীর চ্যাটার্জির ছেলে নই। আমি তোমার অবৈধ সন্তান। আমি তোমার বিকৃত কামনার ফসল। বেজন্ম বেজন্ম না, বেজন্ম তুই বেজন্ম। মা, আজ আমি বেশ বুঝতে পারছি মা, যে পৃথিবীর কোন ভালো জিনিস আমার কেন সহ্য হয় না মা। কেন কেন আমার মনে এত অন্ধকার মা? জন্মজার গভীর অন্ধকারে শুধু পারে জন্ম জন্মান্তরে মানুষের কাছে ভালো হতে পারি না। কি বিশ্বাস করবে আমার গভীর মনের ব্যথা? যদি ভালো রক্তে ভালো গর্ভে আমার জন্ম হতো মা, তাহলে এই রাহুলের মতো সব ভালো জিনিসের ভাগ আমি নিতে পারতাম না। কিন্তু আমার কালো রক্তের কালো জীবন আমাকে আলোয় ফিরতে দেবে না মা। তাই তো এই অন্ধকার জীবনের জন্য যে দায়ী, সেই অন্ধকার জীবনের জন্য যে দায়ী, সেই করল গর্ভটাকে তো বাঁচিয়ে রাখা যায় না। কুন্তল কুন্তল মানে তো চুল মা, চুলের রং তো কালো মা। তাই আমার এই কালো জীবনের জন্য আমার নামটাও বেশ মিলিয়ে দিয়েছো। তাই তো তুমি আমার কাছে ভালো ফল কি করে পাবে শয়তানে? আমার মাটাকে আমি সত্যি সত্যি মেরে ফেললাম। মা মা এই মা গো তুমি কথা বলো মা। মা তুমি কথা বলো মা, তুমি কথা বলো একটিবার তুমি শুধু কথা বলো না মা। ও মা, এই তোমাদের কাছে আমি জোড়হাত করে বলছি, তোমরা আমাকে মায়ের কাছে নিয়ে চলো, আমি মায়ের কাছে যাবো। মা, ও মা, এই শালা কুত্তার বারবার মা মা বলে চিৎকার করছিস, ও তোর মা নয়, ও একটা চাইবে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে মা আমাকে এই দুনিয়ার আলো দেখালো, সন্তান যদিও হয় হয় না। তোমাদের কাছে আমি জড়াত করে অনুরোধ করছি, তোমরা আমাকে মায়ের কাছে নিয়ে যাও না মা। ও মা, এই শরীর মা মা বলে বারবার রাখছিস কেন? ওদের মানে ওদের পাইনি। এইছিস মায়ের কাছে ভালোবাসা, এইছিস বাবার কাছে ভালোবাসা, এইছিস গৌরীর কাছে ভালোবাসা। ওদের মানে হবে তোর তো গৌরীকে চাই, গৌরীকে আমার চাই। গৌরী আমার আরেকটা খুন করলি শয়তান। বেশ করেছে, এই শয়তানের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। তাই তো ওকে খুন করে, মঞ্জুরি চ্যাটার্জিকে খুন করে আমি বদলা নিলাম। জানোয়ারটার নাম বলে গেল
মঞ্জুরি? কোন মঞ্জুরি? আমি যাকে ভালোবাসতাম, কিন্তু কিন্তু সেই মঞ্জুরি তো নীলেশকে। কই কই দেখি দেখি দেখি। মঞ্জুরি, এই তো সেই মন। আমি আমি তোমাকে বোঝাপড়া করবার জন্য তোমাকে আমি অনেক খুঁজেছিলাম, কিন্তু তোমাকে এভাবে দেখতে হবে এ আমি স্বপ্নেও ভাবিনি মঞ্জুরি। তবে তবে একটা হিসেব আমার ঠিকই মিলে গেছে, পাপ কখনো পাপকেও ছাড়ে না, পাপ কখনো পাপকেও ছাড়ে না। মঞ্জুরি, মঞ্জুরি, তুমি কথা বলো মঞ্জুরি, তুমি কথা বলো মঞ্জুরি, তুমি কথা বলো আপনি ঠিক বলেছেন ডাক্তারদা, পাপ কখনো বাপকে ক্ষমা করে না। হয়তো আমি কোনো পাপ করেছিলাম, তার জন্যই ভগবান আমার চোখে দৃষ্টি কেড়ে নিয়েছে। তুমি ভুল করছো গৌরী, তোমার স্বামীর একান্ত প্রচেষ্টায় তোমার দৃষ্টিশক্তি তুমি ফিরে পেয়েছো। চোখের ব্যান্ডেজ খুললেই তুমি আবার সবকিছু দেখতে পাবে। একটু দাঁড়ান ডাক্তারদা, আপনি আপনি সত্যি বলছেন ডাক্তারদা, আমি সব দেখতে পাবো? তাহলে বুঝতে পারবে। না না, এক মিনিট ডাক্তারদা, এখন আপনি আমার চোখের ব্যান্ডেজ খুলবেন না। কেন? তুমি কি নতুন করে পৃথিবী আরো দেখতে চাও না? চাই ডাক্তারদা, কিন্তু যে মানুষটার অনুগ্রহে আমি আমার চোখে দৃষ্টি ফিরে পেলাম, সেই মানুষটাকে সবার আগে আমি দেখতে চাই। কিন্তু তোমার স্বামী রোহিত তো এখন এসে পৌঁছায়নি। আসতে একটু দেরি হয়ে গেল, কিন্তু আমার স্ত্রীর চোখের ব্যাপারটা ঠিক আছে। অফকোর্স, কিন্তু তোমাকে তো বিষণ্ণ দেখাচ্ছে কেন রোহিত? আমি বলছি ডাক্তারদা, আসলে আমার চোখের ব্যাপারে খুব টেনশন করছে তো, তাই। কি গো, ঠিক বলেছি না? তুমি ঠিকই বলেছো গৌরী, আমি খুব। এই, তুমি টেনশন করছো কেন বলো তো? ডাক্তাররা তো বলেছে আমার চোখের অপারেশন সাকসেসফুল হয়েছে, আমার চোখের ব্যান্ডেজ খুলে আমি সব কিছু দেখতে পাবো। রোহিত, তাহলে এবার ব্যান্ডেজ খুলে বলো ডাক্তার। এই, তুমি কিন্তু আমার সামনে এসে দাঁড়াও। এই তো তোমার সামনে এসে তো দাঁড়ালাম। ব্যান্ডেজ খোলা কমপ্লিট, এবার ধীরে ধীরে চোখ খোলো। কোথায় যাচ্ছ ডাক্তার? অন্য পেশেন্টের কাছে রোহিত। তুমি তো সব জানো ডাক্তার। ডোন্ট ওয়ারি বন্ধু, সত্যের মুখোমুখি হও, সব ঠিক হয়ে যাবে। বেস্ট অফ লাক। এবার কিন্তু আমি চোখ খুলছি। এক মিনিট গৌরী, এই সুন্দর পৃথিবীকে দেখার আগে তুমি আমার শুভেচ্ছা গ্রহণ করো। তুমি তুমি আমার জন্য ফুল এনেছো। ইস, এই মুহূর্তে আমার ইচ্ছা হচ্ছে তোমাকে আমি দু চোখ ফুলে দেখি। গৌরী, খবরদার আওয়াজ হচ্ছে। রোহিতের নামে ছদ্মবেশে তুমি আমার জীবনে দ্বিতীয়বার এসে আমার জীবনটাকে তুমি শেষ করে দিতে এসেছো। তুমি সবাইকে ধোঁকা দিতে পারো, আমাকে তুমি ধোঁকা দিতে পারোনি। মেকআপে আড়ালে তোমার মুখটাকে ঢাকলেও তুমি তোমার চোখটাকে রাখতে পারোনি। কিছুতেই না। গৌরী, গৌরী, তুমি আমার বিশ্বাস করো, বিশ্বাস করো। বিশ্বাস? কিসের বিশ্বাস বলতে পারো? তুমি আমার অন্ধত্বের সুযোগ নিয়ে দ্বিতীয়বার আমার জীবনে এসে আমার জীবনটাকে তুমি শেষ করে দিতে চাইছো। গৌরী, তোমাকে আমি কি করে বেছাবো? আমি প্রতারক বা খুনি নই, এক চক্রান্তের শিকার। আমি আজও তোমাকে ভালোবাসি, আমি জানি। আমি তোকে ঘৃণা করি, বিশ্বাস না। তুমি যদি এদিকে না যাও, তাহলে আমি তোমার
আলো নিভে যায়, আমি সহ্য করতে পারবো না। আমার যতই কষ্ট হোক, তোমার জীবন থেকে আমি চিরদিনের জন্য হারিয়ে যাবো। কিন্তু যাবার আগে তোমাকে আমি জানাতে চাই আমার হৃদয়ের কথা। আমি না আজকে তোমাকে ভালোবেসেছিলাম, আজই তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ঘৃণা করলে আমি তোমাকে ভালোবেসে যাবো। কখনো কোথায় তুমি আমার মৃত্যু পড়ে থাকবে, সেদিন তুমি জানবে আমার শেষ নিঃশ্বাসে ছিল তুমি, শুধু তুমি। রাহুল চ্যাটার্জি। কি বললে তুমি? ওই ওই রাহুল বাবু, ঈশ্বর এত কাছে পেয়ে আমি মানুষটার কাছে খবর চাইতে পারলাম না। তুমি কার কথা বলছো? তাকে তুমি দেবতা বলছো? তোমার জীবনটাকে নিজে ছিনিয়ে ফেলেছে তাকে? না না না, মিথ্যে মিথ্যে করে দিয়ে মিথ্যে। সবকিছু শয়তান কুন্তল চ্যাটার্জি চক্রান্ত। আমি তোমার সামনে রাহুলদাকে লম্পট সাজিয়েছিলাম। তোমাকে তোমাকে এখন কি করি বলো তো? তোমার কথাগুলো শুনে মনে হচ্ছে তোমাকে আমি গলা টিপে। তুমি চলে যাও, চলে আমি যাচ্ছি গরুদি, চলে আমি যাচ্ছি, চলে যাও। আমার জীবনে যা সব কিছু শেষ হয়ে গেছে। ওই কুন্তল চ্যাটার্জি আমার ইচ্ছা দিয়েছে। এই দেখো এসেছে, আমার সব শেষ হয়ে গেছে। গরুদি যাও, তুমি ক্ষমা করে দিও গরুদি, পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। সময় কথা যদি সত্যি হয় আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি, আমি কি ভুল। ওটাই শেষ কথা নয় কবি, আমার রাহুল খুনিও নয়। বাবা চন্দ্রনাথকে খুন করেছিল কুন্তল, একমাত্র আই উইটনেস আমি। তাহলে সে কথা আপনি বলেননি কেন? সেদিন এতদিন কেন গোপন রেখেছিলেন কাকা? কেন গোপন রেখেছিলেন? শালার তোমাকে খুন করার ভয় দেখিয়ে কি বলছেন কাকা? কুন্তল আমাকে বোবা করে রেখেছিল। কি বলছেন আপনি? শান্ত হও কবি, তুমি শান্ত হও। তোমার চোখ খোলালো, অথচ রাহুলকে দেখছি না কেন? বাবা কোথায় গেল? আপনার ছেলেকে আমি অপমান করে তাড়িয়ে দিয়েছি বাবা, অপমান করে তাড়িয়ে। দেবতাকে মন্দির থেকে তাড়িয়ে দিলে। আমি ভুল করেছি কাকা, আমি ভুল করেছি। আমাকে আপনারা ক্ষমা করে দিন কাকা, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন। শান্ত হবো মা,
এখান থেকে যেমন করে পারি আমি আমার অভিমানী রাহুলকে তোমার কাছে ফিরিয়ে আনবো, তোমার কাছে ফিরিয়ে আনবো, তোমার কাছে ফিরিয়ে আনবো। আমি কি করলাম কাকা? কি করে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে? তোমাকে বলে দিন না কাকা, কি করে পাপের প্রায়শ্চিত্ত হবে? আমার সঙ্গে শয্যা সঙ্গিনী হলেই তোমার প্রায়শ্চিত্ত হবে সুন্দরী। এই এই শয়তান, চলে যা। কি এখানেও তুই? তুই এখান থেকে সরে যা, সরে যা। আমি ওকে নিয়ে যাব। তুই সীতা হরণ করতে পারবি না। ওরে বাবা, তোকে দেখে না আমি দারুণ ভয় পেয়ে গেছি। এই সুন্দরী, তোর এই কাকা আমার কাকা ধানে মই দিতে এসেছিল রে, তাই তোকে আমি পুরো খই গোবিন্দাই নামে বলে দিলাম। চল, চল, চলে। গৌরীকে বাঁচাও, গৌরীকে বাঁচাও। কি হয়েছে, কি হয়েছে? এখানে এত গুলির আওয়াজ কেন? একই গাঙ্গুলি, অনেক চেষ্টা করেও কুন্তলের হাত থেকে আমি গৌরীকে বাঁচাতে পারিনি ডাক্তার। তার মানে শয়তান কুন্তল গৌরীকে দূরে নিয়ে গেছে। সুমন্ত, কি হয়েছে, কি হয়েছে? কৃষ্ণর গাঙ্গুলিকে আমি দেখছি, কৃষ্ণগঞ্জকে আমি দেখছি। বিশাল, তুমি দশকে খবর দাও, তুমি তোমার সুমন্ত কুন্তলের পিছনে ছুটে যাও। সাউন্ডেল দাও, সাউন্ডেল গৌরীকে তুলে নিয়ে গেছে। আজ তোর শেষ দিন। গেছো গেছো, স্টিমার নিয়েছো, স্টিমার। ডাক্তার, এই ফালতু পাবলিকের জন্য সময় নষ্ট না করে তুমি গৌরীকে ফিরিয়ে নিয়ে এসো। ফিরিয়ে এনেছি তোমার, তোমার কাছে ফিরিয়ে এনেছি। আমার ঘরের লোকটি কোথায় গেল? আপনার ঘরের লোক চুরি হয়ে গেছে। শয়তান কুন্তল মিস্টার গাঙ্গুলিকে গুলি করে গৌরীকে তুলে নিয়ে গেছে। ছবি কাকাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হারিয়া একটা মৃত মানুষকে বাঁচাবার জন্য তোমরা বিদায় চেষ্টা করছো। কি বলেন আপনি? বলছি আমাকে আমার শরীরটা মঞ্জুরি আগে শেষ করে দিয়েছিল, বাকি ছিল এই হৃদয়টা। কিন্তু গতকাল কুন্তল মঞ্জুরিকে গোলা টিপে মেরে ফেলার পর শরীরটা আমার মরে গেছে। যেটা যেটা পড়ে আছে সেটা একটা অভিজ্ঞান কাকা, অভিজ্ঞান বাবু মারা গেছে। তার মানে জানোয়ার কিন্তু ছোটলাকে বাঁচতে দিল না। ওটাই মঞ্জুরি। কুন্তল যে তার পাপের সন্তান। তার মানে কুন্তল আমার নিজের ভাই নয়। না, সে মঞ্জুরির অবৈধ সন্তান। রাহুল, রাহুল,
তুই তাড়াতাড়ি বাড়ি চল, তুই তাড়াতাড়ি বাড়ি চল। কেন মামা, কি হয়েছে? আমি দূর থেকে দেখলাম ওই বেজন মা কুন্তলটা গৌরীকে নিয়ে বাড়ির ভিতর থেকে ঢুকেছে। সবার আগে রাহুল, তুই তাকে বাঁচা। না জামাই বাবু না, আপনার যে ক্ষতি আমার তা তো হয়েই গেছে, কিন্তু এই রাহুলের যাতে আর কোনো ক্ষতি না হয় আমি খবরটা নিয়ে এসেছি জামাই বাবু। শক্তি আর কুন্তলের পরামর্শে আপনাদের প্রতি অনেক অবিচার করেছি, পাপ করেছি, তাই তার শেষ বেলায় এতটুকু হলেও সেই পাপের প্রায়শ্চিত্ত করে গেলাম জামাই বাবু, সেই পাপের প্রায়শ্চিত্ত করে গেলাম। কেন কুন্তল আমার হাত থেকে তো রেহাই নেই। চ্যাটার্জি ফ্যামিলি তো হাত দেবার আগে বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, সেই দানবের হাত থেকে পৃথিবীকে ছিনিয়ে নিয়েছে। আমাদের সংসারে নতুন সকাল আনবো, নতুন সকাল। সকাল তো এত সহজে আসতে না জানে, সবে তো বিকেল। তোমাকে নিয়ে সারা রাত মৌজ মস্তি করার পর আসবে তো সকাল। আরে চলুন, তোর শেষে কোনোদিনই পূর্ণ হবে না। আমার পুলিশ অফিসার দাদা যখন জানতে পারবে তখন শেষ করে দেবে। তাহলে তাহলে এখানেই তোকে জুত করে আদর করে নি। আরে ওটা তো আমার পুরনো নাম রে। আমার ওই মা আমাকে বলতো জানোয়ার, আর আমার ওই ধার করা বাবাটা বলতো আমাকে জানোয়ার। আমি তো তোর কাছে নতুন নাম আশা করেছিলাম রে। এবার কি নাম দিবি তুই? তার আগে তোকে ইয়ে করার আগে আমি একটু এক্সারসাইজ করিনি রে। শরীরচর্চা করছি। আমি যদি আপনার কাছে একটা অসুখ পেতাম না, তাহলে সন্তান পেতে শয়তানটাকে আমি একেবারে আপনার কাছে কষ্ট পেলে আমাকে শেষ করে দেওয়াই উচিত। আমার মনের কথাটা তুমি জানলে কি করে? আমি যে অন্তর্যামী রে, তোমার মনের কথা সব আমি বুঝে গেছি। না 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 না, তোমার সাপ আমি অপূর্ণ রাখবার সুন্দরী। এই না এই না রিভলভার, তোমার হাতে মরণ হওয়া আমার সৌভাগ্যে। আমি মুখ পেতে দাঁড়ালাম, চালাও গুলি। তবে এই রে শয়তান, তুই বাবা শয়তান শয়তান কোন দরজাটাতে ফিনিস। আমি কি জিনিস তুই জানিস না? তোর গরবারে আমি গুলি রাখিনি রে সুন্দরী। আচ্ছা তুই বল, আমি তাড়াতাড়ি মরে গেলে তোকে খাবো কি করে রে? কি করে ভাঙবো তোর এই যৌবনের দম্ভ? তোর কি মনে পড়ে, তোর কি মনে পড়ে সেদিন বাড়িতে তুই আমাকে গরল বলেছিলি, আর তুই পার্কে আমাকে মেরেছিলি চড়। সেই চড়ের জ্বালা আমার সারা শরীর থেকে নিগত হয় 600 ডিগ্রি ফারেনহাইট উত্তাপ। সেদিন ওই রাহুলটাকে ছোঁয়ার সাহায্যে আমি লম্পট বানিয়েছিলাম, আর বিয়ের রাতে তোর বরকে আমি নিজের হাতে খুন করেছিলাম। তারপর তোকে এনেছি আমি আমার বেডরুমে। ছেড়ে দেবো, তার আগে আমার এই কামনার লালা দিয়ে সারা শরীরটা তোর আমি উৎকৃষ্ট করে দেবো।
এবার কি করে বাঁচবি? আমি আমাকে তুই ছেড়ে দে ভাই। দাদা, তুই আমার কোন সম্পত্তির ভাই? তুই সভ্য সমাজের পাপ, সৃষ্টির অভিশাপ। তোকে 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 আমি ভাই বলে মানি না। তুই বিশ্বাস কর রাহুল, তোকে ভাই হিসেবে আমি ইয়ার্কি করছিলাম, আর ওই বৌদি হিসেবে আমি রসিকতা করছিলাম রে। দাঁড়াও না, ওর একটা কথা বিশ্বাস করে সব অভিনয়, সব অভিনয়। তুই বিশ্বাস কর রাহুল, আমি কোনো অন্যায় করিনি রে। তুই আমাকে লম্পট সাজিয়েছিস, পুলিশ সাজিয়েছিস। দেবতার মতন আমার বাবাকে তুই সাজিয়েছিস। তোকে আমি রাহুল, আমি স্বীকার করছি, আমি অন্যায় করেছি। তুই আমাকে ক্ষমা কর ভাই, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। ক্ষমা। আইন নিজের হাতে তুলে নিও না, পিস্তলটা আমায় দাও। ওর জানোয়ারটা আমার জীবনের অনেক ক্ষতি করেছে। ওকে আমি না রাহুল না, ওকে শাস্তি দেবে আইন। কেন কেন আমার শাস্তি হবে? ওই চন্দ্রনাথ চক্রবর্তীকে দাও, এই রাহুলে খুন করেছে। রাহুল খুনি নয়, ওই চন্দ্রনাথের খুনি, ওই কুন্তল। তার প্রমাণ এই ডায়েরিটা। করার কোনো দরকার নেই জয়ন্ত বাবু। আমি স্বীকার করছি, ওই চন্দ্রনাথ বাবুকে আমি খুন করেছি। শুধু তাই নয়, মিস্টার কামুরিদাও তুমি খুন করেছ। Yes, I am murderer, I am criminal, আমি সভ্য সমাজের তালি অ্যারেস্টেড। স্যার আমাকে অ্যারেস্ট করবেন না। না রাহুল না, পুলিশ প্রশাসনের কাজ হলো অপরাধীকে শাস্তি দেওয়া, তোমার মতো নিরপরাধীকে শাস্তি দেওয়া নয়। তাই আমরা পুলিশ পক্ষ থেকে তোমার মতো সব নির্ভীক মানুষকে স্যালিউট জানাই। তোকে অ্যারেস্ট করবে আমার বৌমা। আমার কোন ভরসা বিশ্বাস নেই, তার জীবনে আমি নতুন করে জোড়াতে চাই। আমি যে ওর কাছে চেনা পৃথিবীর অচেনা মানুষ। আমি ভুল করছি, সেদিনের আমার সব কথা ফিরিয়ে নিয়ে আমি তোমাকে আবার বলছি, আমি